গণতন্ত্রের ভবিষ্যৎটা কি? নির্বাচন নিয়েও তো এখনো নিশ্চয়তা বা অনিশ্চয়তা কাটেনি এবং এই বছরের সংস্কার নির্বাচনে নানা রকম কথাবার্তা আসছে। আপনার মন্তব্য একটু জানতে চাই। গণতন্ত্রের কথা যদি বলেন, আমি মনে করি আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ ভালোর দিকেই যাচ্ছে। কিন্তু এগেইন আমি বলবো, আবেগের বশবর্তী হয়ে সেটা নষ্ট করা যাবে না। অনেকগুলো ইস্যু আছে সংস্কারে, যেগুলোতে আমাদের ঐক্যমত্য হবে না। বিভাজিত সমাজ তো, ধরেন যতগুলো পার্টি সাজেশন দিয়েছে, ধরেন 8,000 প্রস্তাব আছে, দেখবেন যে 800টা হয়তো একমত আছে, বাকিগুলো নাই। ডক্টর ইউনূস বলছেন যেগুলোতে ঐক্যমত আছে শুধু সেগুলো আমি সংস্কার করব, বাকিগুলো ছেড়ে দেব। যেগুলো মিলাতে পারবো নাহলে এইভাবে ছেড়ে দেবো। অ্যাটিটিউডটা কারেক্ট আছে আমি মনে করি। যদ্দূর পারেন করলেন, বাকিটা রেখে দিলেন, বলে দিলেন এগুলোতেই ডিফারেন্সের জন্য হয়নি, কিন্তু এগুলো এইভাবে করা উচিত। যেমন কথার কথা বলি, 4টা প্রদেশের প্রস্তাব, 4টা প্রদেশ কি মানবে বেশিরভাগ পার্টি? ইউনিটি হবে বলে আমি মনে করি না। কিন্তু 4টা প্রদেশ কি ভালো হবে, এই আলোচনা তো পরেও চলতে পারে, পরেও তো চলতে পারে। একইভাবে বাই ক্যাবিনেটে যা যা আছে আপনি এটা অন রাখেন। ডেমোক্রেসি যে কন্টিনিউয়াস প্রসেস, হঠাৎ করে এক জায়গায় হবে না। ওই জন্যই আমি বলছি যে আমাদের আবেগে উত্তেজনায় যাওয়া চলবে না। আমরা যদি মনে করি যে শেখ হাসিনা একটা বিরাট শক্তি, ওগুলো কোনো বিরাট শক্তি টক্তি উনি নয়। ওর আবার কি শক্তি এখন? উনি দেশেই আসতে পারেন না। সেই কারণে আমি মনে করি যে আমাদের গণতন্ত্র নির্মাণের প্রতি বেশি জোর দেওয়া দরকার, বেশি যত্নবান হওয়া দরকার, আন্তরিক হওয়া দরকার, তাহলে ভালো হবে।